অনেক বিশাল একটা, মানে এটা অনেক বিশাল এক, মানে বিষাক্ত সাপ আর কি। এটার বলা হয় ব্ল্যাক মাম্বা বা কালী হানক নামে পরিচিত আর কি এই সাপ। তো আসলে কি বলবো, এই সাপটা অতিরিক্ত মানে মানে বাড়াবাড়ি করতেছে এটা বাইর হওয়ার জন্য। মানে এটা আমাকে আক্রমণ করবে, এটার এমন একটা অবস্থা হয়ে গেছে যে দেখেন কেমন করতেছে। এটা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে বাইর হওয়ার জন্য। তবে বিষাক্ত সাপ ছেড়ে দিলে এটা অনেক বড় অন্যায় হয়ে যাবে। কারণ আর আমাকে আরে পানি সব উড়ে ফেলে। এটার বলা হয় তেলাপিয়া মাছ। কি সুন্দরভাবে আটকে আছে, এই যে যাওয়ার জন্য কত চেষ্টা করতেছি। তো এটা নিয়ে আমার মনে হয় আমার 3টা হবে আর কি। এটা হচ্ছে চিতল মাছ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকাল হয়েছে, এখন প্রায় 5টা 6টা বাজে। জাল দেখার জন্য আসছিলাম, জাল বসেছিলাম। দেখেন কিভাবে বিষাক্ত কালী হানক সাপ আর কি, মানে ব্ল্যাক মাম্বা কিভাবে আটকায় পড়ে আছে দেখেন। ওরে আল্লাহ, জীবনে প্রথম দেখলাম এত বড় সাপ আমার জালে আটকায় পড়ে আছে। এই যে আমি তো এটার কাছে যেতেও ভয় পাইতেছি, অতিরিক্ত বড়। আর এটা অনেক বিষাক্ত সাপ। এটা যে আমার জালে আটকাবে আমি কখনোই ভাবতে পারি নাই। আল্লাহ, গা শিউরে ওঠার মতো অনেক বিশাল এটা। এই যে দেখেন বিশাল বড় এক সাপ। এখন এটা আমি কি করব ঠিক বুঝতে পারতেছি না। ওই মাথা পর্যন্ত একবার শেষ সীমানা থেকে এখান পর্যন্ত জালটা এখানে আটকাই আছে আর কি। এই যে অনেক বিশাল, অনেক বড়। এখন কি করব আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। ওই দিক থেকে আমি জালটা দেখে আসবো, এদিকে এখন আর না দেখি। এটা মানুষ এনে মানুষ দিয়ে মারার পর, খোলার পর এরপরে জালটা উঠে নিতে হবে, না হলে আমি তো শেষ। এটা কাছে কিনারেও যেতে পারবো না। এটা এমনি বসে আছে। দেখেন এটা বিষাক্ত পানি, তাই এ কারণে এটা পানির উপর এখনো ভাসমান, মানে এটা ডুবে না, ডুবতেছেও না। এটা একবারে ভাসমান একটা সাপ আর কি। এটা এখনো মানে পানির উপরে, পুরো শরীর দেহটা মানে ডুবতেছে না। মানে এই মুহূর্তে আমার এখানে যাওয়াটা অনেকটাই জরুরি, ওই সাইডে যাওয়াটা। তবে আমি এখন এখান দিয়ে যেতে পারবো না, আমাকে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আমি এখান দিয়ে এখন একেবারেই চাইলে যেতে পারবো না। এটাও উড়ে বাবারে, এটা কি করতেছে দেখেন। আল্লাহ, এটা নড়ে চড়ে না। এই যে দেখেন আমি, এই যে বাবারে, এটা নড়তেছে না। তো আমাকে এখান দিয়ে এখন আর না যাই, আমি ওই দিক দিয়ে যাই। এটা পোলাপান দিয়ে মারাবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ। ওই দিক দিয়ে না, আমাকে এই দিক দিয়ে যেতে হবে, যেহেতু ওই দিক দিয়ে অনেক দূরে। তো আমাকে এই দিক দিয়ে যেতে হবে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওরে বাবা রে, অনেক বড়। এত বিশাল সাপ আমি কখনোই দেখি না আমার চোখের সামনে, নিজ চোখের সামনে এত বড় ফানক আমি কখনোই দেখি নাই। আল্লাহ, অনেক বিশাল একটা, মানে এটা অনেক বিশাল এক, মানে বিষাক্ত সাপ আর কি। এটার বলা হয় ব্ল্যাক মাম্বা বা কালী হানক নামে পরিচিত আর কি এই সাপ। ওরে বাবা রে আল্লাহ, সবাই আল্লাহ এসব সাপ থেকে রক্ষা করি। মানে এত এগুলার ছোবলে মানুষ সহজে বাঁচে না। সরাসরি মানে সাথে সাথে যদি অ্যান্টিভেনম না নেয় তাহলে এগুলা ছোবলে মানুষ বাঁচে না। এগুলো অনেক বিষাক্ত। এই যে দেখেন এটা ফুলতেছে, কীভাবে ফুলতেছে, বিশাল এক দেহ এটার। তো আমি ওই দিকে জালটা দেখে আসি, দেখি কি অবস্থা। এত বিষাক্ত সাপের পরেও আমি এদিকে মানে একটু রিস্ক নিয়ে ভিডিওটা করতেছি। আমার দমে কুলাইতেছে না, আমার মানে শরীরে কুলাইতেছে না। এরপর আমি কিছুটা সাহস নিয়ে মানে ভিডিওটা করতেছি। এটা এতই বড় যে নিচ থেকে, এই যে দেখেন লেজ নিচ থেকে একেবারে, মানে কত বড়, এটার মাথাটা একেবারে ফুলে আছে। ওইদিকে মনে হয় একটা বড় মাছ আটকাইছে। এই যে দুইটা আছে, দুইটা বিশাল বড় বড়। এই যে জাল কিভাবে টানতেছে এগুলা। এদিকে পানিও একটু বেশি। ভাই আমার অনেক ভয় করতেছে, পিছনে যেভাবে মানে সাপটা ইয়ে করতেছে, আমার অনেকটাই বেশি ভয় করতেছে। ওই যে এই যে দুইটা, এটা ছোট ছোট, এটা হচ্ছে গিয়ে গ্লাস কাপ। আর এটা মনে হয়
কালী বাউস, এটাও গ্লাস কাপ এরকমই আর কি, তবে এটা গ্লাস কাপ শিওর, এটা গ্লাস কাপ। এটা দেখেন কীভাবে পানি উড়ে ফেলতেছে, এটা গ্লাস কাপ। আর এটা কালী বাউস, মানে দুইটা আটকাইছে আর কি এদিকে, ওইদিকে আরও দেখার বাকি আছে। মূলত এগুলোই আটকায় এদিকে, তাই এখানে জালটা বসাইলাম। বসাই তো ওইদিকে যে মানে বসানোর পরে এমনটা যে হয়ে যাবে, আমার জাল জীবনে কখনো এমন সাপ বা এত বড় সাপ আটকায় নাই, এইবারই প্রথম। আমার অনেকটাই বেশি ভয় করতেছে সাপের জন্য, মাছও আজকে খোলার মন চাইতেছে না। দেখি এটা নিয়ে নি, লাড়াচাড়া করিস না। এটা এগুলোর মাথা আগে একটু ইয়ে করে দিতে হয়, না হলে এগুলো লাফ মেরে যাচ্ছে, ফালাফালি করে লাফ মেরে চলে যাবে তেল থেকে, তাই একটু মাথাটা ভেঙে দিছি। আর এইদিকে তো এই ফাতিলটার জন্য ভাবতেছি না, যেটা খোলার শেষ। এবার ওইটা খোলার বাকি আছে আর কি। এটা আসলে খুলতে পারবো না আমি, এক হাত দিয়ে ভিডিও করা, এক হাত দিয়ে মাছ করা এটা সম্ভব না। আর আমাকে আরে পানি সব উড়ে ফেলে, তাই আমাকে মোবাইলটা ভিডিওটা বন্ধ করে খুলতে হবে। আল্লাহর রহমতে এদিকে সবে মাত্র দুইটা পাইলাম। আজকে মনে হয় ভাগ্যটা অনেক ভালো, একদিক দিয়ে খারাপ একদিক দিয়ে ভালো। খারাপ একেবারে বলতেই পারবো না। আল্লাহর রহমতে এই দিক দিয়ে আরও একটা আটকাইছে, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এই যে এটা হচ্ছে বিশাল তেলাপিয়া মাছ, দেখছেন বিশাল সাইজের। ওই দিকে একটা আটকাইছে অনেক বড়, আমি আপনাদেরকে দেখাইতেছি আস্তে আস্তে। তবে সাপের জন্য ভয় লাগতেছে আর কি, সাপের জন্য আমার ভয় করতেছে। এই যে এই মাছটা অনেক বড়, এটার বলা হয় তেলাপিয়া মাছ। কি সুন্দরভাবে আটকে আছে, এই যে যাওয়ার জন্য কত চেষ্টা করতেছি। তো এটা নিয়ে আমার মনে হয় আমার 3টা হবে আর কি। এটাও খুলি, খোলার পর ওইদিকে আরেকটা আছে, ওইটা দেখাইতেছি আপনাদেরকে। তেলাপিয়া মাছ, বাবা এটা শক্তি অনেক, শরীরের প্রচুর শক্তি। ক্যামেরাতে মনে হয় ছোট দেখাচ্ছে, তবে এটা এতটাই ছোট না, এটা অনেক বড়। অনেক মানে খুলতে অনেকটা সময় লাগতেছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 3টা মানে হয়েছে আর কি। এখন দেখি ওইটা কি মাছ। এই পর্যন্ত লাফালাফি করতেছিল। আচ্ছা এটা একটা চিতল মাছ মনে হয়, চিতল মাছ, হ্যাঁ হ্যাঁ চিতল মাছ। এটা আর কি একটু লাফালাফি করতেছিল, এটাও অনেক বড়। ওইদিকে আরও একটা আছে, ওইটাও মানে আর কি বড় মাছই আর কি এগুলোর মতো। এটা হচ্ছে চিতল মাছ। এবার এটা খোলা যাক। এই পর্যন্ত মোট 4টা বড় মাছ হয়েছে। এবার দেখা যাক ওইটা কি, ওইটা কি দেখা যাক। আচ্ছা এদিকে 2টা আছে আরো। ভাই আজকে তো আমার কপালে খুলে গেছে, তবে একদিক দিয়ে খারাপ আর কি, ওই দিক দিয়ে আমি সাপটার ভয়ে আতঙ্কিত। এখন পর্যন্ত বড় বড় মাছ লাফাইতেছে। এই একটা এখানে 2টা, এই 2টাও আমার মনে হয় 2টা গ্লাস কাপ, এই 2টাই গ্লাস কাপ। এবার এই 2টা খোলা যাক। আমার মোট মাছের সংখ্যা দাঁড়ালো 6টা, বড় বড় মাছ 6টা। আমার মনে হয় ওইদিকে আরো একটা সাপ আটকাইছে, দেখছি ওইটা কি সাপ। আরে না, আমার ভুল ধারণা, এটা সাপ না, এটা একটা পুঁটি আর কি, মানে বড় সাইজের বিগ লেভেলের পুঁটি মাছ। ওইদিকে আর লাগছে কিনা দেখি, জানি না, তবে এটা আগে খুলে নি। প্রচুর লাফাইতেছে, এত পানির মধ্যে যদি একবার যায় কোনোভাবে, তাহলে এগুলার মানে ধরা সম্ভব না। এদিকে একটা আছে দেখলাম, ওই যে এই যে জানি কি মাছ। আচ্ছা এটা একটা বড় মাছ আর কি, বড় মাছের বাচ্চা এগুলো আর কি। এটাও গ্লাস কাপ। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এই কয়টাই আটকাইছে। আমার মনে হয় 7-8টা বড় বড় মাছ এই কয়টাই আটকাইছে। তবে একটা বিষয় আমি আতঙ্কিত হচ্ছি, ওই যে
ওইদিকে সাপটা এটা একেবারে পুরো লাঠি লাড়াই ফেলতেছে, মানে অনেকটা চেষ্টা করতেছে যাওয়ার জন্য। ওইদিকে আমার একটু ভয় করতেছে। এখন আমি এই জালটা আবার বসিয়ে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। পোলাপান নিয়ে এসে আবার সাপটাকে মারতে হবে, কারণ আমি পারবো না। এগুলোর বিষয়ে আমি অনেকটাই সেন্সিটিভ, এগুলো আমি দেখলেও ভয় পাই। তো পোলাপান দিয়ে মারতে হবে আর কি। তো আসলে কি বলবো, এই সাপটা অতিরিক্ত মানে মানে বাড়াবাড়ি করতেছে, এটা বাইর হওয়ার জন্য, মানে এটা আমাকে আক্রমণ করবে, এটার এমন একটা অবস্থা হয়ে গেছে যে দেখেন কেমন করতেছে। এটা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে বাইর হওয়ার জন্য। তবে বিষাক্ত সাপ ছেড়ে দিলে এটা অনেক বড় অন্যায় হয়ে যাবে, কেননা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছিল যে বিষাক্ত কোনো সাপ দেখলে মেরে ফেলার জন্য, কেননা এটা অন্যের ক্ষতি করে বসবে। তুমি যদি ছেড়ে দাও তাহলে অন্যের কারোর হয়তো বা ক্ষতি করতে পারে। যে লোক বিষাক্ত সাপ দেখেও মারলো না, সে আমার দলে অন্তর্ভুক্ত হবে না। এটা একটা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিস। তো সে অনুযায়ী আমি চেষ্টা করব যে এটা মেরে ফেলার জন্য। এটা কিভাবে দেখেন ফুলতেছে, মানে অতিরিক্ত ভয়ঙ্কর আর কি, মানে আমাকে আক্রমণ করে বসবে, এটার এমন একটা পরিস্থিতি। আমি তাড়াতাড়ি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা, এটাকে যেভাবে হোক মেরে ফেলতে হবে। তো